বিরক্ত হবে আবার। আজকে আমাদের শেষ মিটিং, এটা নির্বাচনী আমরা যে কেন্দ্র কমিটিকে নিয়ে যে মিটিংগুলো করলাম, এতে করে অভূতপূর্ব সারা এবং আমাদের মধ্যে যে আত্মিক সম্পর্কটা, এটা যে 18 বছর 19 বছরেও শেষ হয় নাই, এটাই প্রমাণ দেয়। এবং আজকে অনেক কষ্ট করেছে আমাদের মহিলা দলের নেত্রীরা। এই যে মহিলা দলের নেত্রীরা সব জায়গায় আমি দেখেছি ওনারা ছিলেন এবং সকল মহিলাদেরকে ওনারা হাজির করতে পেরেছেন। এই জন্য তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই এবং আমি ধন্যবাদ জানাই আজকে ডাংধরার সমস্ত নেতৃবৃন্দকে, যারা সারাদিন আমার সঙ্গে, সামাদ ভাই, তারপরে কোঅর্ডিনেটর ছিল এখানে আতা, আমাদের আলম ভাই, আমাদের জুলহাস, তারপরে মনির এবং মান্নান্ত কেন্দ্র কমিটি, মিলন, মুক্তার, হাসান, তারপরে আমিনুল, শামীম, মানে অনেক নাম আর কি, যারা যারা কষ্ট করেছো তোমাদেরকে ধন্যবাদ জানাই। শেষ মিটিং এটা, তাই না? এখন কারা ভোটার সহকারী কষ্ট করেছে সকল জায়গায় জায়গায়, তোমরা সব জায়গায় ছিল আর কি। এই জন্য তোমাদেরকে ধন্যবাদ দিলাম আমি, যেহেতু আজকে ইলেকশনের আগে হয়তো এইভাবে দেখা আর হবে না। তোমাদের কার্যক্রম যেভাবে লিখিতভাবে দেওয়া হয় সেভাবেই করতে হবে, কারণ আরও আমাদের 4-5টা ইউনিয়ন বাকি আছে। সময় অল্প দিয়েছে, যে সময়ের মধ্যে প্রত্যেকটা ইউনিয়ন কভার করা মুশকিল হয়ে যায় এবং আমাদের তো অন্য কাজও থাকে, যে কাজগুলি আমরা সুন্দরভাবে পরিচালনা করছি সেগুলি নিয়ে আপনারা খুব সুন্দরভাবে ইলেকশন করতে পারবেন ইনশাল্লাহ। আমার মনে হয় এখানে মান্নানের নেতৃত্বে যে কমিটিটা গঠন করেছি, সকল কমিটির লোক এখানে উপস্থিত আছেন তো, তাই না? মহিলা সহ আছেন উপস্থিত। আমাদের ভাই বোনেরা যারা আপনারা ভোট এখানে প্রদান করবেন, তাদেরকে একটু কষ্ট করে, আজকে যেমন কষ্ট করলেন অনেক, সেদিন সকালবেলা কষ্ট করতে হবে। সেদিন একটা দিন কষ্ট করলে আমাদের সারা বছরের সকল কষ্টের গ্লানি দূর হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে আমরা 17 বছর পরে, 18 বছর পরে আমি যে আপনাদের সান্নিধ্যে আসতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই। আমার কাছে মনে হয় যে ডাংধরা ইউনিয়নে আমার মনে হয় সর্বোচ্চ ভোট পাবো আমি, আমার কাছে মনে হচ্ছে, এটা মনে হচ্ছে আর কি। এখন বাকি আপনাদের আলসেমিটা যদি না থাকে, সকালবেলা যদি উঠতে না পারেন, তাহলে কিন্তু ওই যে জামাতের যে কয়জন লোকই আছে এরা দখল করে থাকবে কেন্দ্রগুলি এবং ওদের লোক আসলে ওদের ঢুকাবে, আপনাদের কিন্তু দুপুর হয়ে যাবে, পরে শেষ পর্যন্ত ভোট শেষ করতে পারবেন না। কারণ 2টা করে ব্যালট, এবার একটা ব্যালট হলো মার্কার ব্যালট আর একটা হলো হানার ব্যালট। আপনি হা দিবেন না দিবেন, 2টা ব্যালট, একটা হয়তো সাদা রং হবে, একটা সবুজ রং বা কোনো রং হবে আর কি। এখন 2টা ভোট দিতে গেলে তো 2টা সিল দিতে হবে, তার সময় বেশি দরকার। এই জন্য আমাদের আগে যেতে হবে। আমাদের 7টার মধ্যে ওইখানে ভোট শুরু হবে, আমাদের যেতে হবে 5টার সময়। এখানে 3 ঘন্টা আগে বসে আছেন না আপনারা, তো ওইখানে 2 ঘন্টা আগে গেলে তো অসুবিধা নাই। এবং এই জন্যই আপনাদের জন্য, মেয়েদের জন্য, মা বোনদের জন্য আমি বলেছি যে আপনারা এই কথা বলবেন একদিনের জন্য, যে আগে ভোট দেব পরে ভাত খাবো, এটা আপনারা বলবেন। এবং যারা আপনারা ছেলেরা ভাত খেতে আসবে তাদেরকে বলবেন যে আগে ভোট দাও পরে ভাত খাও, এই কথা বলতে হবে। বললে পরে আমরা সকল ভোটগুলো আহরণ করতে পারবো। আর এই যে বেশি ভোট পাওয়ার যে সুবিধা, এটা আমি অনেক জায়গায় বলেছি, সুবিধা হলো আমার জন্য আপনাদের কাজ করা, এই সরকারের কাছে বরাদ্দ নেওয়া, এটা অনেক গুণে বেড়ে যাবে আমার জন্য। যদি ভোট আপনার ধরেন 20,000 ভোটে পাস করলেন আর 2 লাখ ভোটে পাস করলেন, তখন কি হবে? সবাই তো পাস করবে আল্লাহর রহমতে। আপনার প্রায় 200-250 আপনার সিট পাবো আমরা ইনশাল্লাহ। বিএনপি সরকার গঠন করবে, বিএনপি সরকার চালাবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। কাজে এই দেশটায় আমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে হবে। এই গুছানোর জন্য আমরা অনেক পরিকল্পনা করেছি, মা বোনদের জন্য পরিকল্পনা করেছি।